সুপ্রিয় দর্শক, মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্ব দেখার জন্য। তো আজকের পর্বে থাকছে ইফতার আয়োজনের জন্য 22 জনের জন্য আমি যে পোলাও করব সেই পোলাও আইটেম। তো আশা করছি আজকের পর্বটা আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমি তো এটা তৈরি করে খুবই শান্তিবোধ করেছি, কারণ সবাইকে খাওয়াতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকুন, মঙ্গলমতো থাকুন, এই শুভকামনায় শুরু করছি আজকের পর্ব। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে। প্রথমে এখানে আমি 1.5 কেজির একটু বেশি গরুর মাংস আছে, সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। ইফতার আয়োজনে পোলাওয়ের মধ্যে যেই রকম করে দেয় আর কি, সেরকম খুব বেশি বড় পিস রাখিনি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়েছি 1 মুঠ পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়েছি আদা রসুন জিরা বাটা বেশ খানিকটা, 3 টেবিল চামচের মতো হবে। আর দিয়েছি লবণ স্বাদ মতো, কাঁচামরিচ দিয়েছি, গরম মশলা দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, গুঁড়ামরিচ দিয়েছি 2 চামচ, হলুদ দিয়েছি। সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু জয়ফল জয়ত্রীও দেওয়া আছে, লং আছে, গোলমরিচ আছে, জিরা আছে, গোটা জিরা আছে, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলাম। আর এখানে 2.5 কেজির একটু বেশি, মানে 3.25 কেজি পোলাওয়ের চাল নেওয়া হয়েছে, সুগন্ধি চিনি গুঁড়া চাল, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর বড় একটা কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে খুব বেশি তৈলাক্ত এবং মশলাদার করব না, যাতে খেয়ে শান্তি পাওয়া যায়, সবারই তৃপ্তি সহকারে সবাই খেতে পারে, আবার রোজার দিন কারো কষ্টও না হয় বা অ্যাসিডিটির প্রবলেমও না হয়। বুঝতে পারছেন কিভাবে রান্না করব। তো এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ তেল আমি দিয়েছি, সয়াবিন তেল, তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এটা বেরেস্তা তৈরি করে নেব। আর টিপস হিসেবে বলতে চাই, বেরেস্তা যখন তৈরি করবেন তখন অবশ্যই প্রথম দিকে হাই হিটে বেরেস্তাটা তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু চুলার জালটা হাই আছে। আর যখন এরকম কালার চলে এসছে গোল্ডেন কালার, তখন একেবারে লো করে দিয়েছি। আর এর চাইতে বেশি ভাজবো না, হালকা হালকা সাদাও আছে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন। তো এটা এখন তুলে নিচ্ছি। আর এর কুকিং প্রসেসটা কিন্তু অন আছে। যতক্ষণ পেঁয়াজের বেরেস্তাটা গরম থাকবে ততক্ষণ এটা মুচমুচে হতে থাকবে। তো যাই হোক, বুঝতে পারছেন নিশ্চয়ই ব্যাপারটা। আর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, দারুচিনি, গোটা জিরা সব কিছু দিয়ে আমি এখন এটা ভেজে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ খানিকটা স্বাদ মতো। আর আমার আগের দিন গরুর মাংস রান্না করা আছে, সেখান থেকে প্রচুর গ্রেভি আছে, একটু স্পাইসি হয়েছিল, সেটা ঝাল ঝাল বেশি। তো সেই গ্রেভিটার মধ্যে মাংসটা ঢেলে দিব। এদিকে প্রেশার কুকারে কিন্তু মাংসটা আমি রান্না করে রেখেছি অফ ক্যামেরায়। আর এখানে আমি চালটা দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের একটু উঁচু করে দিয়েছি, ওই 2 টেবিল চামচ মতো লবণ দিয়েছি। আর সামান্য 1 টেবিল চামচ মতো আদা রসুন জিরা বাটা দিয়েছি। সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ওইটুকু তেলেই খুব সুন্দরভাবে চালটা ভাজা হয়ে যাচ্ছে। ইফতার আয়োজনে আরও অনেক রকম থাকছে, ছিল বিভিন্ন রকম ফলমূল, ছোলা, পেঁয়াজু, বেগুনি, বুন্দিয়া, খেজুর, তরমুজ, আরও অনেক রকম, আপেল, আঙ্গুর, বিভিন্ন রকম ফলমূল ছিল। আসলে এই মুহূর্তে অতগুলো বলতেও পারছি না, কারণ ওগুলো ভিডিও করে দেখানো হয়নি। প্লেটে প্লেটে সাজানোর সময় আমার হাজব্যান্ডের কড়া নিষেধ, এগুলো ভিডিও করে দেখানো যাবে না। এগুলো দেখতে খুবই খারাপ লাগে, কারণ পৃথিবীর আরেক অংশে ফিলিস্তিনিতে রোজা আছে, শুধু ইফতার নাই। সেখানে কত যুদ্ধ বিগ্রহের মধ্যে তারা কষ্ট করে রোজা রাখছে। দয়ার মাবুদ রহম করো, আমরা অত্যন্ত গুনাহগার, এক সন্ধ্যা খাওয়ানোর মতো তাদেরকে যোগ্যতাও আমাদের নাই। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো পবিত্র রমজান মাস, এবং তাদের প্রতি রহম করো। সকল মুসলিম উম্মার প্রতি তুমি রহমত বরকত দান করো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গরম পানি ঢেলে দিয়েছি। আর পানিটা আমি এখানে আন্দাজ মতো, আসলে আপনারা ডবল পানি দিবেন। আমার দীর্ঘদিন রান্না করতে করতে এরকম অভিজ্ঞতা হয়ে গেছে, আমার মাপযোগ করতে হয় না, আমি একবারে ঢেলে দিই, আল্লাহর রহমতে সব বাড়ি পারফেক্ট হয়। তো একদম দেখতেই পাচ্ছেন চালগুলো আধা ফোটার মতো হয়ে গেছে। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়, এখনও অনেকটা পানি আছে। আর এই পানিতেই সুন্দরভাবে এটা রান্নাটা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখন একটু ঢাকনা ওপেন করে
উপর নিচে করে উল্টে পাল্টে দিতে হচ্ছে, তা না হলে উপরেরগুলো একদম চাল চালের মতো থাকবে, সেদ্ধ কম হবে, আর নিচেরগুলো একদম নরম হয়ে যাবে। তো এরকম করে উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে রাখা আছে, খুবই লো। আর এইভাবে আমি ঢেকে ঢেকে রেখেছি। দেখতে পাচ্ছেন ভিতরে সামান্য একটু সাদা মতো আছে, আর 5 মিনিট এটা ঢেকে রাখলে এটা হয়ে যাবে পারফেক্টভাবে। আর একদম ঝরঝরে হয়েছে, দেখুন কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন, আর কমেন্টে আপনার অনুভূতির কথা জানাবেন। উপর থেকে এখন পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর ঢাকনা ওপেন করে দেখেন এখন একদম পারফেক্টভাবে হয়ে গেছে, আর কোনো প্যারা নেই। চুলার জালটা অবশ্যই অফ করে রেখেছি, আর এটা শুধু ইফতারের সময় প্লেটে প্লেটে দিয়ে দিব সবাইকে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আজকে নতুন ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, কারণ এর পরের ভিডিওগুলো তো আপনাদের নোটিফিকেশনে যেতে হবে, তাই বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।